আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এসএন দে বইয়ের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি এর আগের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্তর 15-2-এর অঙ্কটা করে দিয়েছিলাম। এখন আমরা 15-দাগের 3-এর অঙ্কটা করব। দেখো, এই অঙ্কগুলোর একই টাইপেরই রুলস, শুরুটা একই, তারপরে ক্যালকুলেশনগুলো কিছুটা আলাদা আছে। তো এখানে দেখো 15-দাগে 3-এর অঙ্ক দেওয়া আছে y সমান এক্স প্লাস 1/x প্লাস 1/x প্লাস। এই ফর্মটা এবার চলতেই থাকছে ইনফিনিটি পর্যন্ত। যদি এটা হয় তাহলে তোমাদেরকে এখানে দেখাতে হবে dy dx সমান y/2y মাইনাস এক্স। তো শুরুতেই আমরা কি করব, আগে আমাদের যে টার্মটা দেওয়া আছে আমরা ওটাকে লিখে নিই। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, y সমান এক্স প্লাস 1/x প্লাস 1/x প্লাস। এই টার্মটা চলতে থাকছে ইনফিনিটি পর্যন্ত। এবার আমরা এখানে, আমি আগের দিনের অঙ্কটা করার সময় তোমাদের বলে দিয়েছিলাম যে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে রিপিট হচ্ছে আমরা সেই টার্মটাকে বাদ দেব। তাহলে দেখো এখানে এক্স প্লাস 1/, এটা রয়েছে। তো তাহলে আমরা শুরুতে এখানে কোথা থেকে বাদ দেব, এই যে এক্স প্লাস 1/, মানে এইখান থেকে দেখো পুরোটা আবার সেম হয়ে রিপিট হয়ে আসছে। এই যে এক্স প্লাস 1/x প্লাস, তারপরটা আবার কত হবে 1/x প্লাস, তারপর আবার 1/x প্লাস পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখো আমরা যদি এই এক্স প্লাস 1x প্লাসটাকে বাদ দিচ্ছি আর উপরে দেখো এই 1টাকে, তাহলে আমরা এখানে কাকে কাকে বাদ দিচ্ছি, এক্স প্লাস এই উপরের 1/, এই পুরোটাকে যদি বাদ দিই তার মানে আমরা বলতে পারছি দেখো এই পুরো টার্ম, এইটার মান কত রয়েছে y, কারণ y এর সমান কত দেওয়া আছে এখানে এক্স প্লাস 1/x প্লাস প্লাস 1/x প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে দেখো এই জায়গাটাকে আমরা যদি এইখান থেকে y টার্মটা সমান করে লিখতে পারি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y সমান আমরা পাবো এক্স প্লাস 1/y। তাহলে আমরা এখানে y এর মান কোথা থেকে বসিয়েছি, এই যে 1/1 থেকে এই যে পুরো টার্মটা রয়েছে এক্স প্লাস 1/x প্লাস ডট ডট ইনফিনিটি, এই টার্মের জায়গাতে আমি কত বসিয়েছি, এই y রাশিমালাটা, কারণ এখানে দেখো এই পুরো রাশিমালাটা সমান বলে দেওয়া আছে y। এবার আমরা কি করব, এবার এটাকে আমরা লসাগু করব। তাহলে দেখো যদি আমরা লসাগু করি তাহলে কি পাই, তাহলে y সমান, এখানে দেখো কত লসাগু হবে আমাদের y, তাহলে উপরে হবে আমাদের xy প্লাস 1, তাহলে xy প্লাস 1/y পেয়েছি আমরা। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমরা কি পাবো, y স্কোয়ার সমান xy প্লাস 1। এবার আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখন দেখো এটা রয়েছে ওয়াইয়ের স্কোয়ার, তাহলে আগে আমরা স্কোয়ার টার্মের জন্য ডিফারেন্সিয়েট করব। তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হবে 2y ইন্টু ওয়াইয়ের যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আমরা পাবো ডিওয়াই ডিএক্স সমান। এবার দেখো এখানে রয়েছে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই মানে এটা আমাদেরকে কোন ফর্মে দেওয়া আছে, ইউ ইন্টু ভি ফর্মে। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি শুরুতে এক্সকে ফিক্সড রাখলাম, তাহলে এক্স ইন্টু, তাহলে ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করছি এক্সের রেসপেক্টে, তাহলে এটা হবে ডিওয়াই ডিএক্স, তারপরে লিখবো প্লাস। এবার আমরা ফিক্সড রাখবো কাকে, ওয়াইকে, তাহলে ওয়াই ইন্টু এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে 1। আবার দেখো প্লাস 1 রয়েছে, আর যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েটের ভ্যালু হয় 0। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্সকে এক কাছে করে লিখব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান y। এবার আমরা ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকবে কত টার্ম, 2y মাইনাস এক্স ইন্টু লিখব ডিওয়াই ডিএক্স, এটা সমান হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো, অতএব ডিওয়াই ডিএক্স সমান y/2y মাইনাস এক্স। এই রেজাল্টটাই দেখো তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এই রেজাল্টটা আমাদের প্রমাণ হয়ে গেছে, তার আমরা এখানে একটু লিখে দেবো, এখানে প্রুফড কথাটা লিখে দেবো। দেখো এবার আমরা দীর্ঘর অঙ্কগুলো শুরু করব। তো আমি এখানে দীর্ঘর 1-এর দাগের 2-এর অঙ্কটা করাবো।
তো দেখো দীর্ঘর অঙ্কগুলো এখানে আমাদেরকে চেন রুলের সাহায্য নিয়ে অঙ্কগুলো করতে হবে। এখানে যেমন তোমাদের বলেই দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স এই সূত্রের সাহায্যে বা এই সূত্র প্রয়োগ করে তোমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো রাশিমালা এখানে ওয়াই সমান কত দেওয়া আছে, লগ সাইন এক্স কিউব, বেসে আছে 2। তাহলে শুরুতেই আগে আমাদের যেটা দেওয়া আছে ওয়াই সমান রাশিমালাটা আগে আমরা ওটা লিখে নিই। তাহলে দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে লগ, বেসে আছে 2, আর এখানে আছে সাইন এক্স কিউব। তো দেখো আমরা সকলেই জানি যে আমাদের যখন ক্যালকুলাসে আমরা লগের অঙ্কগুলো করি তখন আমাদের সেখানে বেসে নিয়ে আসতে হয় ইকে। তো এখানে দেখো বেসে রয়েছে কত, 2। তাহলে এখানে বেসে 2 রয়েছে, কিন্তু আমাদের এখানে বেসে নিয়ে আসতে হবে কত, বেসে নিয়ে আসতে হবে ইকে। তাহলে সেজন্য আমরা এখানে এটাকে একটু সাজিয়ে লিখব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লগ, বেসে নিয়েছি আমরা ই, তাহলে এখানে হবে সাইন এক্স কিউব। এবার এখানে যেহেতু ই বেসটা নিয়েছি তাহলে এখানে আমরা কি লিখব, ইনটু দে লগ, এখানে লিখতে হবে ই, আর এখানে নেব আমরা বেস 2। তাহলে আমরা কি লিখলাম, লগ সাইন এক্স কিউব, বেসে লিখলাম ই, ইন্টু লগ ই, বেসে লিখলাম 2। এবার দেখো এটা আমাদেরকে ইউভি ফর্মে ধরে নিয়ে চেন রুলের সাহায্যে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে লগ ই বেস 2 এই পুরোটা কিন্তু হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে এটা আমরা আগে এই টার্মটা দিয়ে লিখে নিই। তাহলে সমান আমরা লিখব লগ 2, বেসে লিখেছি 2, এখানে হবে ই, ইন্টু লগ, এখানে ই, আর এখানে হবে সাইন এক্স কিউব। এবারে দেখো আমরা ইউভি কিভাবে ধরছি, তাহলে ওয়াই সমান আমরা ধরছি এখানে এই যে লগ ই বেসে 2 এইগুলো যেমন আছে থাকবে, আমরা এখান থেকে চেঞ্জ করব এই সাইন এক্স কিউব, আমরা এখানে এক্স কিউব সমান ধরবো ভি, তাহলে আবার ইউ সমান ধরবো এখানে এই যে সাইন এক্স কিউব। তার মানে আমি এখানে আবার কি লিখছি দেখো, তাহলে এখানে আমরা লিখছি অতএব ওয়াই সমান লগ ই বেস 2 ইন্টু, এখানে লিখছি লগ বেস ই, এবার সাইন এক্স কিউবের জায়গায় আমরা এখানে ধরছি ভি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো একবার, আমরা এখানে সাইন এক্স কিউবের জায়গায় ভি না ধরে আমরা এখানটা ইউ ধরে নিই। তাহলে আমরা সাইন এক্স কিউব সমান কত ধরেছি, ইউ ধরেছি। তাহলে এখানে এবার লিখবো আমরা যে যেখানে সাইন এক্স কিউব সমান আমরা ধরেছি ইউ ধরি, তাহলে সাইন এক্স কিউব সমান ইউ ধরেছি, আর এখানে ভি সমান ধরছি আমরা। তাহলে দেখো আমরা সাইন এক্স কিউব সমান ইউ ধরছি, আর এই যে এক্স কিউব টার্মটা, এই এক্স কিউব টার্ম সমান আমরা ভি ধরবো, এবং ইউ ধরি এবং এখানে লিখি এবং এক্স কিউব সমান আমরা ধরেছি ভি। তাহলে আমরা কি ধরলাম, এক্স কিউবকে আমরা ভি ধরেছি, সাইন এক্স কিউবকে আমরা ইউ ধরেছি। তাহলে দেখো অতএব দিয়ে আমরা কি পাবো, তাহলে অতএব এখানে দেখো ভি সমান পাচ্ছি আমরা এক্স কিউব এবং ইউ সমান আমরা পাবো দেখো এখানে সাইন ভি। এই এক্স কিউবের জায়গাতে আমি কত মান বসিয়েছি, ভি বসিয়েছি। তাহলে এখানে ভি সমান এক্স কিউব, ইউ সমান সাইন ভি। তাহলে এখানে আমরা ভিকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এক্স এর রেসপেক্টে, আর ইউকে আমরা ডিফারেন্সিয়েট করব ভি এর রেসপেক্টে। তাহলে এখানে দেখো আমরা ভি সমান এক্স কিউব, তাহলে এখানে লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি পাবো, ডিভি ডিএক্স, তাহলে ডিভি, তাহলে অতএব ডিভি ডিএক্স সমান হবে এটা 3x², কারণ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট আমরা জানি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। এবার ইউ সমান সাইন ভি, তাহলে ইউ রাশিটা কার ফাংশান, ভি এর ফাংশান, সেই জন্য আমরা এখানে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, ভি এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি, ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের ডি ইউ ডি ভি। তাহলে ডি ইউ ডিভি, সাইন এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে সেখানে হয় কস এক্স, এখানে রয়েছে সাইন ভি, তাহলে এটা হবে আমাদের কস ভি। তাহলে দেখো আমরা এখানে ডিভি ডিএক্স পেয়েছি আর এখানে ডি ইউ ডিভি পেয়েছি।
দেখো এবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে এই যে ওয়াই সমান লগ ই বেস 2 ইন্টু লগ ইউ বেস ই রয়েছে, এটাকে আমরা এখানে 1 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করব, এই 1কে আমরা ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা এই 1 নাম্বারকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের, ওয়াই আছে এদিকে, তার মানে এখানে হবে আমরা কত, ডিওয়াই ডিএক্স সমান। এবার দেখো লগ ই বেস 2, এই পুরো টার্মটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ রয়েছে, তার মানে শুরুতে দেখো কনস্ট্যান্ট টার্মটা আমাদের বসে যাবে। তাহলে লগ 2 বেসে লিখেছি 2, এখানে ই ইনটু, এবার দেখো এটা আছে লগ ইউ বেসি, তার মানে লগ ইউকে সরি এখানে আমরা ওয়াই এর টার্মটা দেখো, ওয়াইটা হচ্ছে ইউ এর ফাংশান। তাহলে এখানে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট না করে এখানে আমরা ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে লিখছি আমরা ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু ইউ, এখানে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা হবে আমাদের ডিওয়াই বাই, এটা ডিএক্স না হয়ে হবে ডি ইউ। তাহলে ডিওয়াই ডি ইউ, তাহলে লগ বেস 2 আছে, এখানে ই আছে ই বেস 2, তাহলে এটা ধ্রুবক পদ গুণ হয়েছে যেমন আছে। আর এখানে রয়েছে দেখো লগ ইউ, তাহলে লগ ইউ এর যদি আমরা ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে আমাদের 1/u। তাহলে দেখো এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। তাহলে অতএব এখানে কি লিখছি, ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে দেখো ডিওয়াই ডিএক্স, আমরা এখানে ডিওয়াই ডিইউ, তারপরে ডিইউ ডিভি, আবার ডিভি ডিএক্স, তিনটেরই ভ্যালু পেয়ে গেছি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স। এবার আমরা কি করব, এর প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেব। তাহলে ডিওয়াই ডিইউ তার ভ্যালু দেখো ওখানে রয়েছে লগ বেসে আছে 2 ই বেস 2 ইন্টু কত আছে 1/u, এটা হচ্ছে ডিওয়াই ডিইউ এর ভ্যালু, ইন্টু ডিইউ ডিভি, ডিইউ ডিভির ভ্যালু কত দেওয়া আছে দেখো কস ভি আমরা বের করেছি, তাহলে ইন্টু লিখছি কস ভি, ইন্টু ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স এর ভ্যালু কত দেখো 3x², তাহলে ইন্টু 3x²। এবারে দেখো এবার আমরা এখানে প্রত্যেকের মান বসিয়ে দেবো। ইউ সমান আমরা কত ধরেছি, সাইন এক্স কিউব, তাহলে এখানে আমরা লিখছি লগ ই বেস 2 ইন্টু 1/সাইন এক্স কিউব ইন্টু কস ভি, আবার ভি সমান কত ধরেছিলাম আমরা এক্স কিউব, তাহলে কস ভিটা আমাদের কত হবে কস এক্স কিউব ইন্টু 3x²। তাহলে দেখো এখানটা আমরা আরেকটু ক্যালকুলেশন করে নেব, কস এক্স কিউব বাই সাইন এক্স কিউব, তার ভ্যালু কত হবে কট এক্স কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3x², এই টার্মটাকে আমরা আগে লিখছি সামনে, ইন্টু কট এক্স কিউব ইন্টু লগ ই বেস হচ্ছে 2। এটাই হচ্ছে তোমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এবারে দেখো আমরা দীর্ঘ 2-এর দাগের অঙ্ক করব। 2-এর অঙ্ক দেওয়া আছে ওয়াই সমান এফএক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স সমান জিওয়াই, আর কি দেওয়া আছে এফ ড্যাশ এক্স সমান 1/1 প্লাস x²। তোমাদের এখানে কি প্রমাণ করতে হবে, জি ড্যাশ এক্স সমান 1 প্লাস জি এক্সের হোল স্কোয়ার। তা দেখো এখানে ওয়াই সমান এফএক্স অপেক্ষকটার বিপরীত অপেক্ষক দেওয়া আছে এক্স সমান জিওয়াই। তাহলে কি কি দেওয়া আছে এখানে দেখো, এখানে দেওয়া আছে ওয়াই সমান এফএক্স, আর কি দেওয়া আছে এক্স সমান জিওয়াই। এই ওয়াই সমান এফএক্স অপেক্ষক এটার হচ্ছে এক্স সমান জিওয়াই, সরি এটা হবে জিওয়াই, জিওয়াইটা হচ্ছে বিপরীত অপেক্ষক, এই ফাংশনটার বিপরীত অপেক্ষক হচ্ছে এটা। আর কি দেওয়া আছে দেখো এফ ড্যাশ এক্স সমান 1/1 প্লাস x²। এখানে দেওয়া আছে দেখো এফ ড্যাশ এক্স সমান 1/1 প্লাস x²। এবারে দেখো তোমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার পড়েছো যে যদি আমরা এফ ড্যাশ এক্স থেকে এফ এক্স নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে এই টার্মটার কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করছি, এফ ড্যাশ এক্স থেকে এফ এক্স নির্ণয় করব। এফ ড্যাশ এক্স থেকে এফ এক্স নির্ণয় করতে গেলে আমাদেরকে এদিকটায় ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখছি, অতএব এফ এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস x²। আর আমরা জানি ডিএক্স ইন্টিগ্রেশনে ডিএক্স বাই 1 প্লাস x², এটার মান কত হয় tan ইনভার্স এক্স। তাহলে অতএব আমরা এখানে কি পাবো, এফ এক্স সমান tan ইনভার্স
এক্স। আবার এফ এক্সটা কার সঙ্গে সমান, ওয়াই এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে কী লিখতে পারি, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স। এবার ওয়াই সমান যদি ট্যান ইনভার্স এক্স হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান ট্যান ওয়াই। এবারে দেখো এক্স সমান ট্যান ওয়াই, এর আমরা উভয় পক্ষতে জি ফাংশান নিচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি আমরা জি ফাংশান নিই তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি জি এক্স সমান জি অফ ট্যান ওয়াই। উভয় পক্ষে আমরা জি নিয়েছি। এবারে দেখো আমরা এখানে কি পেয়েছি, জি এক্স সমান জি অফ ট্যান ওয়াই। আবার আমরা এখানে দেখো আগে দেওয়া আছে আমাদের এক্স সমান হচ্ছে জি ওয়াই, তাহলে জি ওয়াইয়ের মানটা হচ্ছে এক্সের সাথে সমান। তাহলে অতএব দিয়ে এখানে আমরা বলতে পারি জি অফ ট্যান ওয়াই তার ভ্যালুটা কার সঙ্গে সমান হবে, ট্যান এক্সের সাথে সমান হবে। তাহলে জি ওয়াইয়ের মানটা এক্সের সাথে সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে জি অফ ট্যান ওয়াইয়ের ভ্যালুটা হবে ট্যান এক্সের সাথে সমান। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, জি এক্স সমান ট্যান এক্স। তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখছি, জি এক্স এটা সমান হচ্ছে ট্যান এক্স। তাহলে দেখো আমরা শেষ পর্যন্ত কত পেলাম, জি এক্স সমান হচ্ছে ট্যান এক্স। তাহলে এখানে দেখো আমরা লিখছি অতএব জি এক্স সমান ট্যান এক্স। এবার জি এক্স থেকে যদি আমরা জি ড্যাশ এক্স বের করি তাহলে আমাদের ট্যান এক্সের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি অতএব জি ড্যাশ এক্স সমান হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, কারণ ট্যান এক্সের ডিফারেন্সিয়েট করলে তার ভ্যালু হয় সেক্স স্কোয়ার এক্স। এবার দেখো আমাদেরকে এখানে কি দেখাতে হবে, জি ড্যাশ এক্স সমান ওয়ান প্লাস জি এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি দেখো আবার ওয়ান প্লাস জি এক্স এটার হোল স্কোয়ার সমান, এবার আমরা কি করব, জি এক্সের মানটা ট্যান এক্স বসিয়ে দেবো। তাহলে জি এক্সের জায়গায় কত বসাচ্ছি, ট্যান এক্স বসাচ্ছি। তাহলে এটা আমরা পাবো ওয়ান প্লাস ট্যান এক্সের হোল স্কোয়ার, তার মানে এটা হবে আমাদের ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স। আবার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স এর ভ্যালু আমরা কত হবে জানি, যে সেক্স স্কোয়ার এক্স। এবার দেখো জি ড্যাশ এক্সেরও ভ্যালুও সেক্স স্কোয়ার এক্স, আবার ওয়ান প্লাস জি এক্সের হোল স্কোয়ার তার ভ্যালুও হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। তাহলে আমরা বলতে পারি কি এই দুটো রেজাল্ট সমান। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব জি ড্যাশ এক্স সমান ওয়ান প্লাস জি এক্সের হোল স্কোয়ার। দেখো এই রেজাল্টটাই তোমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখব, প্রুভড। এবারে আমরা দেখো তিনের দাগের একের অঙ্ক করব। তিনের একের অঙ্কগুলো এখানেও তোমাদেরকে অবকল সহগ নির্ণয় করতে হবে। রাশিমালা কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখানে আমরা কি করব, এই যে পুরো রাশিটা দেওয়া আছে এখানে আমরা পুরো রাশিটা ওয়াই সমান ধরে লিখব। তাহলে এখানে আমরা কি করছি দেখো, শুরুতে কি লিখব, ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবারে দেখো এখানে রাশিমালাটা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাশিমালাটা ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, এখানেও দেখো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, এবং তারা কি ফর্মে রয়েছে, দুটোর মধ্যে যোগের সম্পর্ক রয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে অঙ্কগুলো কি করতে হয় না, এক্ষেত্রে অঙ্কগুলো আমাদেরকে আলাদা আলাদা করে ইউ আর ভি ধরে নিতে হয়। তাহলে অতএব আমরা কি লিখব, ওয়াই সমান হচ্ছে ইউ প্লাস ভি, যেখানে আমরা কি ধরেছি, যেখানে ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ভি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, ইউ আর ভি এর আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখান থেকে আমরা একটা লাইন আগে লিখে নিই। তাহলে ওয়াই সমান যদি ইউ প্লাস ভি হয় তাহলে এখানে আমরা কি করব, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ডিওয়াই ডিএক্স সমান ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তাহলে ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স এটাকে আমরা এক নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করব, ইউ সমান যে ফাংশানটা ধরেছি আর ভি সমান যে ফাংশানটা ধরেছি ওখান থেকে আমরা ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স বের করব। তাহলে দেখো ইউ সমান আমাদের এখানে কত ধরেছি, আমরা ইউ সমান ধরেছি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই এক্সের পাওয়ার আছে এক্স স্কোয়ার, মানে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল আছে, অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, উভয় পক্ষে লগ নিতে হবে।
তো আমি তোমাদের বলেছিলাম যে ক্যালকুলাসে আমাদেরকে লগের বেসটা সবসময় ধরতে হয়, সেজন্য আমি এখানে দেখো আগের দিন আমি কী লিখছিলাম বলো তো, শুধুই লিখে দিচ্ছিলাম উভয় পক্ষে লগ নিয়ে পাই। তো এখানে আমরা কি লিখবো দেখো, একটু সাজিয়ে লিখি যে উভয় পক্ষে নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই। তার মানে আমরা যে লগটা ধরবো তার আমরা বেসে কত নেব, বেসে নেব কে। তাহলে উভয় পক্ষে যদি নিধানের সাপেক্ষে লগ নিই তাহলে এখানে আমাদের হবে কত, লগ ইউ বেসে হবে সমান, এখানে আমরা লিখব লগ বেসে হবে আর এখানে হবে x⁴ তাহলে আমরা এখানে কেন লগ নিয়েছি, কারণ আমাদের এখানে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল এই ফর্মে দেওয়া আছে বলে। তাহলে এখানে দেখো এক্সের পাওয়ার কত আছে, x², তার মানে এই x² টার্মটা পরের এখানে কি হবে, গুণ আকারে আসবে, কারণ আমরা কি জানি লগের রাশিমালার যেটা পাওয়ারে থাকে সেটা সামনে গুণ আকার হয়ে আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ ইউ বেস সমান x² ইন্টু লগ এক্স বেস এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে না এক্সের রেসপেক্টে। তার মানে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো এবার আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে লগ ইউ রয়েছে, তাহলে লগ ইউ এর ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/u। তাহলে 1/u ইন্টু আবার কি করতে হবে, ইউকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট, তার মানে এটা হবে du dx সমান, এখানে আছে দেখো x² ইন্টু লগ এক্স বেস তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে কি করতে হয়, একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমরা শুরুতে আগে x² ফিক্সড রাখলাম ইন্টু লগ এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, তারপরে প্লাস লগ এক্স বেস একে ফিক্সড করলাম, তাহলে ডিফারেন্সিয়েট করব কার, x² এক্সের রেসপেক্টে, তাহলে তার করলে ডিফারেন্সিয়েট করলে কত হবে, x² ডিফারেন্সিয়েট হয় 2x, সেজন্য লিখেছি এখানে ইন্টু 2x। এবারে দেখো এখানে কি ক্যান্সেল হবে, এখানে x আর x² ক্যান্সেল হয়ে একটা x পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে du dx সমান, এই যে ইউ টার্মটা রয়েছে এবার আমরা এদিকে গুণ করে দেব। তাহলে ইউ ইন্টু কত পাচ্ছি আমরা এখানে, x প্লাস 2x ইন্টু লগ এক্স বেসে এবার আমরা কি করব, ইউ এর যে ভ্যালু ধরেছি x⁴x² সেটা বসিয়ে দেবো। তাহলে এটা সমান লিখছি x⁴x² ইন্টু এক্স প্লাস 2x লগ এক্স বেস এবার এটা হলো আমাদের du dx। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে, dv dx। তাহলে dv dx এ আমাদেরকে v সমান যেটা দেওয়া আছে ধরেছিলাম ওটা লিখতে হবে। তাহলে v সমান আমরা কত ধরেছিলাম, a⁴x²। তাহলে v সমান a⁴x², এখানেও আমরা কি নেব, এখানেও আমরা লগের সাহায্য নিয়েই করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, উভয় পক্ষে নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে লগ ভি বেসে হবে লগ নিচ্ছি, তাহলে এখানে সমান লিখব লগ a⁴x² বেসে হবে তাহলে দেখো এখানে রাশিমালা কি রয়েছে, লগ a⁴x², তাহলে a⁴ কত রয়েছে, x², তার মানে পরের লাইনে কি হবে, x²টা সামনে গুণ আকার হয়ে আসবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি পাচ্ছি, লগ ভি বেস সমান x² ইন্টু লগ এ বেস এবারে দেখো এখানে লগ এ বেস এই পুরো টার্মটাই হচ্ছে দেখো কনস্ট্যান্ট টার্ম। এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে না এক্সের রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। এবার লগ ভি বেস আছে তাহলে লগ ভি এর ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/v ইন্টু ভি এর জন্য কত আসবে, dv dx সমান, এখানে দেখো লগ এ বেস এই পুরো টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা যেমন গুণ ছিল লিখে রাখছি। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, তাহলে লগ এ বেস যেটা যেমন
এটা কনস্ট্যান্ট টার্ম, গুণ আকার রয়েছে, গুণ আকারই থাকবে, ইন্টু এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2x। তাহলে অতএব আমরা এখান থেকে কার মান বের করছি, ডিভি ডিএক্স। তাহলে ডিভি ডিএক্স সমান আমরা পাবো ভি ইন্টু 2x ইন্টু লগ এ বেস ই। এবার আমরা কি করব, ভি এর যে ভ্যালু ধরেছিলাম, ভি এর ভ্যালু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেটা বসিয়ে দেবো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু লগ এ বেস ই। তো এখানে দেখো আমরা ডিইউ ডিএক্স নির্ণয় করেছি, ডিভি ডিএক্স নির্ণয় করেছি। আমরা যদি আমাদের 1 নম্বর সমীকরণ দেখতে পাই, তাহলে সেখানে দেখো আমাদের রয়েছে 1 নম্বর সমীকরণে ডিওয়াই ডিএক্স সমান ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তো আমরা এখন কি করব, ওই 1 নম্বর সমীকরণে ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি লিখছি, অতএব ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, কার মান বের করতে হবে আমাদের, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা কি জানি, কি পেয়েছিলাম, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি আছে আমাদের, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো আমরা মানগুলো বসাচ্ছি। ডিইউ ডিএক্সের আমরা মান কত পেয়েছিলাম, আমরা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x লগ এক্স বেস ই প্লাস ডিভি ডিএক্সের মান আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি। তাহলে এটাকে আমরা লিখছি 2x ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ এ বেস ই। এবার আমরা এখানটা কিছুটা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করছি দেখো আমরা এখান থেকে এই এক্স প্লাস 2x এই রাশিমালাটা থেকে আমরা এক্স কমন নিচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখব, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স কমন নিলে কত পড়ে থাকবে, 1 প্লাস 2 লগ এক্স বেস ই প্লাস পরের টার্মটা যেমন আছে তেমন লিখব 2x ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ এ বেস ই। তাহলে আমরা কি করেছি, এই টার্মটা যেমন ছিল লিখেছি, শুধু এখান থেকে আমরা এই ভেতরের টার্ম থেকে আমরা এক্স কমন নিয়েছি। এবারে দেখো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার কত আছে, কিছু নেই, এখানে কিছু দেওয়া নেই, মানে এখানে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 1। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা ইন্টু কত হবে, 1 প্লাস 2 ইন্টু লগ এক্স বেস ই প্লাস 2x ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এটা হচ্ছে লগ এ বেস ই। তো আমি এখানে ক্যালকুলেশনটা তোমাদের করে দিলাম। তো তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন যতটা তোমাদের সিম্পলিফিকেশান করা যায় ঠিক ততটা কিন্তু সিম্পলিফিকেশান করে আসবে পরীক্ষার খাতাতে। আর এটাই হচ্ছে তোমাদের এখানে ডিওয়াই ডিএক্সের মান। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। 3-এর দাগে 10-এর অঙ্ক কত দেওয়া আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি। তো এখানেও আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এখানেও আমরা রাশিমালাগুলোকে এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার এক্স, এই রাশিমালাগুলোকে 3টে আলাদা আলাদা রাশি ধরে নেব। কত কত না, ইউ ভি আর ডব্লিউ। তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা আগে লিখে নিই। তাহলে এখানে কত দেওয়া আছে,